যে আগে আমাদের এই রাস্তাটা খুবই চাপা ছিল, এখন এটা প্রশস্ত হয়ে গেছে। তো প্রশস্ত হওয়ার কারণে গাড়ি আগে যতটুকু চলাফেরা করতে পারতো এখন গাড়ি খুব সুন্দরভাবে চলাচল করতে পারছে। এবং এই প্রশস্ততা হওয়ার কারণে আগে যেখানে যানজটের সৃষ্টি হতো এখন সেই যানজটটা অনেকাংশ কমে যাচ্ছে। আর এর সাথে সাথে যানজট কমে যাওয়া মানে অবশ্যই জনগণের ভোগান্তিও কমে যাওয়া। তাহলে অবশ্যই এই ঈদ যাত্রাটা আমাদের জন্য স্বস্তিদায়ক হবে। যানজট নাই এবং মনে করেন যে রাস্তাঘাট ভালো, সব হয়েছে, কোনো সমস্যা নাই। বাকি যে কয়টা দিন আছে ইনশাল্লাহ যানজট হবে না আশা করি। পরিস্থিতি ভালো। প্রশাসন যদি একটু ঠিক মতো নজরদারি করে তাহলে ঠিকভাবে আমরা যাতায়াত করতে পারবো, সমস্যা নেই। বিগত বছরগুলোর থেকে এবার অনেক ভালো। আশা করি যে 17 তারিখ ঈদুল আজহা, তো আশা করি যে লোকজন সুস্থভাবে যানজট এগুলো মুক্তভাবে যেতে পারবে। দেখছেন রাস্তাঘাট অনেক আর যদি পুলিশ প্রশাসন হেল্প করে তো বাসায় যাইতে পারবে। রাস্তার যানজট এখন মোটামুটি নাই, যে অবস্থায় আছে এই অবস্থায় যদি থাকে তাহলে মনে হয় না জাম হবে। রাস্তায় আপনার নতুন নতুন ফ্লাইওভার দিচ্ছে, এই কারণে সরকারও অনেক উপকার করছে, করে এখন রাস্তায় কোনো যানজট নাই। বর্তমান সরকার এই যে পরিবহন সেক্টরের জন্য 4 লাইন রাস্তা করছে, রাস্তাঘাটে ওভারফ্লাইগুলো ছেড়ে দিছে, এই কারণে এখানে যানজট হবে না আশা করা যায়। আর যে সমস্ত জায়গায় রাস্তার কাজ হয়নি এই সমস্ত জায়গাগুলোর আপনি যানজট বাঁচতে পারে। এখানে পুলিশ মোতায়েন যদি করে তাহলে আমার মনে হয় রাস্তা স্বয়ংসম্পূর্ণ ক্লিয়ার থাকবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এখন তো বর্তমান কোনো সমস্যা নাই, এখন সামনে একটা হালকা পাতলা কিছু দাম হবে। এখন পরিস্থিতি অনেক ভালো, ওই ফ্লাইওভারগুলো খুলে দিচ্ছে, এখন মোটামুটি অনেক যাতায়াত মোটামুটি সুবিধা হয়েছে। ঈদুল আজহার যে যান চলাচল করে এর আগের মতো আমরা এইবারের ঈদেও আমরা অনেক প্রোগ্রাম রেখেছি। আশা করা যায় সাসেক 2 প্রকল্প, তার মানে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত আশা করি কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে প্রকল্পের আপনারা জানেন 80% কাজ সমাপ্ত হয়ে গেছে। কিছু পোর্শনে আমরা 4 লেন কাজ সমাপ্ত করেছি। আন্ডারপাস, ওভারপাস, রেলওয়ে ওভারপাস, ফ্লাইওভার এগুলো আমরা ওপেন করে দিয়েছি। এছাড়া আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি জোড়া ব্রিজ, এখানে ঈদের আগে আমরা এখানে অ্যাসফল্টের কাজ শেষ করে চালু করে দিতে পারবো। আর একটি পয়েন্ট আছে ফুড ভিলেজ। ফুড ভিলেজে মাঝে মাঝে জ্যাম হয়, আমরা ফুড ভিলেজ আন্ডারপাসটি শেষ করেছি, 13 তারিখে আমরা এটা উদ্বোধন করে দিব। তো আশা করা যায় ঈদুল আজহায় এবারের উত্তরগামী যে জনপদ সেটা তারা স্বাচ্ছন্দ্য পাবে এবং আশা করা যায় খুব নির্বিঘ্নে তারা তাদের যাতায়াত করতে পারবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের সিরাজগঞ্জ মহাসড়কে যে প্রায় 48 কিলোমিটার মহাসড়ক আছে, এই 48 কিলোমিটারে ঈদ প্রত্যাগমনকারী যারা সাধারণ যাত্রী আছেন ঘরে ফিরবেন তাদের যাত্রা নির্বিঘ্নে এবং যানজট মুক্ত পরিবেশ নিশ্চিত করবার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে। আমাদের মহাসড়কটি পুরোটা আমরা অ্যাসেস করেছি। 1-2টি জায়গায় মহাসড়কের অবস্থা আগে থেকে আপনারা জানেন আগের তুলনায় অনেক ভালো। 1-2টি ঝুঁকিপূর্ণ আমরা স্পট চিহ্নিত করেছি। এর একটি বিশেষ করে বলতে হয়, সেটি হলো ঝাউল ব্রিজ। তখন এখানে সিঙ্গেল লেন এবং এই ব্রিজটির হাইট ওখানে গিয়ে অনেক প্রায় 6.3 মিটারের মতো। তো এই জন্য আমরা এই স্পট কেন্দ্রিক আমাদের পর্যাপ্ত ডিপ্লয়মেন্ট থাকবে। এর পাশাপাশি হাইওয়ে পুলিশের ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা আশা করছি ঈদ উল ফিতরের চাইতেও অনেক ভালো পরিবেশে আমরা ঈদুল আজহার সময় সাধারণ যাত্রী যারা ঘরে ফিরবেন তাদের যাত্রা নির্বিঘ্ন করবার জন্য আমরা সর্বাত্মক সব ধরনের প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব।